প্যাকেট মশলা দিয়ে কিভাবে হাঁসের মাংসের কালার এবং টেস্ট ঠিক রেখে রান্না করা যায় সেটাই শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আজকের রান্নার জন্য আমি 2 কেজি ওজনের একটা হাঁস পরিষ্কার করে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এই মাংসটা রান্নার জন্য আমি প্রথমেই একটা মশলা রেডি করে নেব। আর এই জন্যই মাংস অন্যরকম একটা টেস্ট হবে এবং কালারটাও ঠিক থাকবে। তো মশলাটা রেডি করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হচ্ছে কিছুটা কম গরম মশলার গুঁড়া, আর এখন দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু উঁচু করে দিয়েছি, কারণ হাঁসের মাংসের মধ্যে একটু ঝাল হলে মাংসের টেস্টটা ভালো হয়। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর আমি এই গুঁড়া মশলাটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা পেস্টের মতো রেডি করে নেব, কারণ আমরা সবাই জানি যে বাটা মশলায় রান্নার টেস্ট ভালো হয়। তো আমরা যেহেতু শহরে থাকি, বাটা মশলা ইউজ করি না, প্যাকেট মশলা ইউজ করি। প্যাকেট মশলাটাকেই যদি আমরা এভাবে রেডি করে নেই তাহলে অনেকটা বাটা মশলার মতোই কাজ করে, রান্নার টেস্ট এবং কালার দুটোই ভালো আসে। তাছাড়া এভাবে যদি আগে থেকে মশলাটা রেডি করে রাখা হয় তাহলে রান্নার সময় ঝামেলাটাও কম হয়, রান্নাটা দ্রুত করা যায়। এখন আমার মশলাটা রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় চলে এসেছি রান্না করতে। তো প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটা একটু গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। কিছুটা গরম হলে আমি দিয়েছি কিছু আস্ত মশলা। এখানে ছোট 3 টুকরা দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ আর 2টো তেজপাতা আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি। আস্ত মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে হালকা ব্রাউন কালার করে নেব, পুরোপুরি ভেজে লাল বেরেস্তার মতো করব না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা এবং রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যায়। আদা এবং রসুন বাটা কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি আমার আগে থেকে রেডি করা মশলার পেস্টটা। তো মশলার পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে তেলের মধ্যে। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে প্রতিদিনের মতোই রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর জন্য আমি এখন দিয়ে দিচ্ছি একটু পানি। তো এর আগেও আমি মশলার যে বাটিটা ধুয়েও কিছুটা পানি দিয়েছিলাম। পানিটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তবে এর ফাঁকে ফাঁকে ঢাকনাটাকে উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, নতুবা মশলাটা নিচে লেগে যেতে পারে। আর এই মশলাটা যদি নিচে লেগে যায় তাহলে রান্নার কালার এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে আসবে, তখনই বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। তো এখানে হয়তো লক্ষ্য করেছেন যে আমি প্রত্যেকটা মশলায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আমার হাঁসটা 2 কেজি ওজনের থাকলেও পরিষ্কার করার পর এর ওজন অনেকটাই কমে গেছে, 1.5 কেজি ওজনের মতো হয়েছে। তো 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে প্রত্যেকটা মশলাই 1 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি।
কারণ হাঁসের মাংসের মধ্যে মশলার পরিমাণটা একটু বেশি হলেই এর টেস্ট ভালো হয়। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখেন 10 মিনিট পরে মাংসটা থেকে অনেক পানি বেরিয়েছে। আর এই পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখন যে আমি আস্ত মশলাগুলো দিয়েছি, এই মশলাগুলো উঠিয়ে ফেলে দেব। কারণ এগুলো থেকে স্মেল যা বের হয়ে গেছে, এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না। এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। প্রথম 10 মিনিট আমার চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে দিয়ে 10 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লোয়ে দিয়েছি। এতে করে মাংস থেকে যে পানিটা বের হয়েছে, ওই পানিটা দিয়ে আমার মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের ঝোলের জন্য দিয়ে দেব পানি। আর আমি এখানে গরম পানি ইউজ করব। অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। এতে করে মাংস দ্রুত সেদ্ধ হবে এবং মাংসের টেস্টও ভালো আসবে। যেকোনো রান্নার টেস্ট নির্ভর করে মশলার সঠিক মেজারমেন্ট এবং মশলাটা কতটা ভালোভাবে কষানো হয়েছে সেটার উপর। এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এই তো 10 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। আর 10 মিনিট পর দেখেন আমার মাংসের ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন মাংসটা চুলার উপর রেখে চুলাটা অফ করে দেব। এতে করে তরকারির উপরে তেলটা ভেসে উঠবে আর কালারটাও সুন্দর লাগবে। আজকের মতো আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।